জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে আমরা সকলেই এসআইআর নিয়ে খুব চিন্তিত, ব্যস্ত, যা বলেন তাই। কিন্তু পাশাপাশি আরেকটা উল্লেখযোগ্য ঘটনা, আগামী বিধানসভা নির্বাচনের আগে বলতে পারেন একটা সমীকরণ তৈরি করার চেষ্টা হচ্ছে নতুন করে। সেটা হচ্ছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি আলাদা দল করবেন, তিনি বাবরি মসজিদ করবেন এবং আমাদের দেশের যে বিশেষ করে রাজ্যে যে সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের মধ্যে একটা আলাদা করে প্রভাব ফেলার চেষ্টা করছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্য বিজেপির অন্যতম নেতা, রাজ্য কমিটির এবং মেদিনীপুরের দায়িত্বপ্রাপ্ত শঙ্কর ব্যানার্জি। নমস্কার। আমরা ওনার থেকে জেনে নেব এই ইকুয়েশনটা কি। এই ইকুয়েশনটি হঠাৎ করে তৃণমূল পার্টিটা না ছেড়ে আপনার হুমায়ুন কবির, যিনি 18 সালে আপনাদের দলে গেছিলেন, 19 সালে আপনাদের দলের ওই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আবার তৃণমূলে ফিরে গেছে, এখন আবার বেসুরে গান গাইছেন, আবার সংখ্যালঘুদের নিয়ে একটা নতুন রাজনীতির ইকুয়েশন তৈরি করার চেষ্টা করছেন। কিভাবে দেখছেন? দেখুন, মেন ব্যাপার হচ্ছে, যদি হুমায়ুন কবির সম্বন্ধে জানতে হয়, এই প্রশ্নটা আপনি করলেন ইকুয়েশনটা কি। উনি একবার নয়, বহুবার দল চেঞ্জ করেছেন। উনি বেসিক্যালি কংগ্রেসের মানুষ ছিলেন, পরবর্তী ক্ষেত্রে তৃণমূলে গেছিলেন, আবার বিজেপিতে এসেছিলেন, আবার তৃণমূলে ফিরে গেছেন। এখন যেটা বলছেন যে আলাদাভাবে দল করবেন। দেখুন, মসজিদ যে ইস্যু, উনি দল করতে পারে, সেটা নিয়ে আমাদের প্রশ্ন নয়। আমাদের রাজ্য নেতৃত্ব দিলীপ বাবু এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু দুজনে বারবার একই প্রশ্ন করেছে। মসজিদ, ভারতবর্ষের রাষ্ট্রত্ববাদী যারা মুসলিম আছেন, তারা আমাদের ভারতবর্ষের সংবিধানে যেহেতু সর্বধর্ম সমন্বয়ের একটা ব্যাপার থাকে, তো সেখানে দাঁড়িয়ে যে যার ধর্ম সে রক্ষা করতে পারে, পালন করতে পারে, মন্দির মসজিদ যে বানাতে পারে, সেটা নিজস্ব পয়সায় বা সাধারণ মানুষের থেকে নিয়ে সহযোগিতা নিয়ে বানাতে পারে, সরকারি পয়সায় না। যেমন দীঘায় যেটা কালচারাল সেন্টারে করা হয়েছে সরকারি পয়সায় ভোট রাজনীতির জন্য, আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মহাকালের মন্দির বানাবেন, সেটাও জনসাধারণ ট্যাক্সের পয়সা, সরকারি পয়সায়। এগুলো নয়, উনি যদি সাধারণ মানুষের সাহায্য নিয়ে করেন, সেখানে আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে বাবরি মসজিদ। মসজিদ ভারতবর্ষে অনেক আছে, কিন্তু বাবরি কেন? কারণ বাবর তো এখানকার নন, এখানকার অরিজিন নয়, এবং উনি ভারতবর্ষে এসেছিলেন লুটতারাজ করার জন্য। সেখানে বাবরি কেন? বাবরি বাদ দিয়ে যে কোনো মসজিদের নাম মনে রাখতে, বাবরি মসজিদ একটা বিতর্কিত ইস্যু এখনো পর্যন্ত। হ্যাঁ, এবং সেখানে আমাদের শুভেন্দু দাও বলেছেন, দিলীপ দাও বলেছেন, আমাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য উনিও বলেছেন, রাজ্য নেতারা সবাই বলেছেন যে মসজিদ বানায়। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সাধারণ মুসলিম সম্প্রদায় বিভিন্ন কারণে সেই ভোটটা শিফট হয়ে গেছে। আজকে এটা মমতা ব্যানার্জি আরেকটা ধর্মীয় মেরুকরণের ট্রাম্প কার্ড খেললেন। অর্থাৎ হুমায়ুন কবির, আপনি নিজেই বলেন, হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক পদ ছাড়েন এবং বহু বিজেপি বেশ কিছু বিধায়ক তৃণমূলে জয়েন করিয়েছেন উনি, মমতা বন্দ্যোপাধ্যায়, যারা এখনো বিজেপির বিধায়ক। তা এখানে এই আইনটাকে ভারতবর্ষের বুকে এবার শক্ত করে আনতে হবে যে তুমি মানুষের যে দলের বা যে দলের ঝান্ডা প্রতীক নিয়ে তুমি সাধারণ মানুষের তুমি মন জয় করে ভোটটা তোমাকে দিল, তুমি তোমার নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য তুমি সুবিধা মতো সেখান থেকে শিফট করে অন্য দলে চলে গেলে, এটা যেন বন্ধ হয়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে ডেটে দাঁড়িয়ে হুমায়ুন বাবু এটা এখনো তৃণমূলে আছেন, এবং আপনারা নিজেরাও শুনেছেন হুমায়ুন বাবু বলেছেন যে আমি ভরতপুর থেকে বা এই মুর্শিদাবাদ অঞ্চল থেকে 3-4টে সিট বের করে নিয়ে আমি আবার দিদির কাছে যাব এবং সমহিমায় মাথা উঁচু করে দলে ফিরব। তার মানে এটা পরিষ্কার মানুষের কাছে, বাংলার মানুষের কাছে এটা যে পরিষ্কার যে এটা মমতা ব্যানার্জির ধর্মীয় মেরুকরণে একটা মারাত্মক ট্রাম্প কার্ড, এটা তো পরিষ্কার। আর উনি মসজিদ বানাচ্ছেন, বানাক, আমার আপত্তি নেই কোনো। কারণ হচ্ছে সব থেকে মুসলিম সম্প্রদায়, এই তৃণমূল বলুন, জাতীয় কংগ্রেস বলুন, সিপিএম বলুন, এই মুসলিম সম্প্রদায় সাধারণ মানুষকে একটা বিজেপির জুজু দেখায় যে বিজেপি আসলে তোমাদের ক্ষতি হবে, তোমরা এখানে থাকতে পারবে না, হ্যাঁ নানা রকম জুজু দেখায়। কিন্তু আজকে বলুন, ভারতবর্ষের বুকে অন্যান্য স্টেটে কি মুসলিম নেই? রাষ্ট্রবাদী মুসলিম আছেন, এবং তারা সমস্ত সুযোগ সুবিধা, এবং তারা খুব উৎসাহিত এবং অনুপ্রাণিত যে সম্মানীয় প্রধানমন্ত্রী মোদীজির রাজত্বকালে যে যে উন্নয়ন হচ্ছেন, তারা খুব খুশি। তা এখানে এই জুজুটা যেটা দেখানো হচ্ছে, এই জুজুটা কোনো
কোনো অর্থ নেই। আজকে দেখুন মুসলিম সম্প্রদায়ের জন্য কে করেছে সাধারণ মানুষের জন্য? আমি পশ্চিমবঙ্গ, আমি সর্বভারতের দিকে যাচ্ছি না, পশ্চিমবঙ্গ থেকেই বলি। আজকে কংগ্রেস এখানে একটা সময় রাজত্ব করেছে, বহু বছর 34 বছর সিপিএম করেছে এআইসিসির সহযোগিতায়। আমি এটা পরিষ্কার করে বলবো, এআইসিসির সহযোগিতায়। আজকে প্রায় 15 বছর হতে চললো তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। কিন্তু মুসলিম সাধারণ মানুষের কথা কে ভেবেছে? ভেবেছেন কিন্তু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজি। উনি ভেবেছেন বলেই কাশ্মীর থেকে 370 এবং 35A বিলুপ্ত করেছেন। কাশ্মীরের সাধারণ মুসলিমদের কথা ভেবেছেন বলে, কাশ্মীর সাধারণ মুসলিমের উন্নয়নের জন্য, সাধারণ মানুষের ডেভেলপমেন্টের জন্য। ট্যুরিজম ছাড়া ওখানে কিছু ছিল না। আজকে সেই ট্যুরিজম শিল্পকে আরো বাড়ানো, ওখানকার টেরিস্টের যে উৎপাতটা ছিল সেটাকে উৎখাত করা, এই সম্পূর্ণটা ভেবেই কিন্তু 370-35 তুলে দাও। 3 তালাক, আপনারা জানেন, প্রত্যেকেই জানেন, মুসলিম মহিলাদের একটা মারাত্মক ভয়ের জায়গা ছিল। হ্যাঁ, এটা নিয়ে প্রচুর বিতর্ক ছিল। আজকে সেই জায়গাটা কিন্তু মুসলিম মহিলা মা বোনেদের, ভারতবর্ষের মা বোনেদের এই জায়গাটা সিকিউর কে করেছেন? সম্মানীয় নরেন্দ্র মোদীজি। আজকে ওয়াকআপ বিল, আমি পরপর 3টে বলছি এবং 3টে বড় ইস্যু। ওয়াকআপ বিল, ওয়াকআপ বিলের সংশোধনী কে করেছেন? আমাদের সম্মানীয় নরেন্দ্র মোদীজি, দেশের প্রধানমন্ত্রী। তা ওয়াকআপ বিল একটা বিরাট প্রপার্টি, তা বিপুল পরিমাণে যে আয়ে কোনো হদিশ ছিল না। কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের যারা প্রতিপত্তিশীল মানুষ এবং কিছু রাজনৈতিক দলের কিছু প্রতিপত্তিশীল মানুষ এটাকে ভোগ করছিলেন। আপনি হয়তো শুনেছেন যখন ওয়াকআপ বিল নিয়ে হয়েছে, অনেকের অনেক বিঘে ওয়াকআপের সম্পত্তির মধ্যে শপিং মলও তৈরি হয়েছে এবং 100 টাকা 200 টাকা ভাড়া দেখি অরিজিনাল রিসিপ্ট কাটছে 100 টাকা 200 টাকা, কিন্তু এটা ভাড়া হচ্ছে 10,000 15,000 টাকা ভাড়া নিচ্ছে। তার মানে একটা বিপুল পরিমাণ অর্থ, যে অর্থটা সাধারণ মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষের জন্য খরচ হওয়া উচিত ছিল, সেটা আত্মসাৎ হচ্ছে। আজকে কিন্তু সাধারণ মুসলিম সম্প্রদায়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিন্তা করেছিলেন বলে কিন্তু ওয়াকআপ সংশোধন বিলটা এসছে। আজকে ভারতবর্ষের সমস্ত রাজ্যের মুসলিম সম্প্রদায় কিন্তু এটাকে সমর্থন জানিয়েছে। আজকে এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি নিজের ভোট রাজনীতির জন্য, ভোট ব্যাংকে করার জন্য আজকে উনি এটা বিরোধিতা করেছিলেন। কিন্তু সাময়িক যখন রাস্তায় নেমে বিরোধিতা শুরু করলো মুসলিমরা, তখন উনি কিন্তু 90 ডিগ্রি পাল্টে মারেন। এটা ওনার অভ্যেস আছে। সে সমস্ত কেন্দ্রে যে সমস্ত প্রজেক্ট আনা হয়েছে তার বিরোধিতা করেছেন। এসআইআর থেকে শুরু করে নিয়ে 370 পর্যন্ত চলে যান, ওয়াকআপ বিল আছে তার মধ্যে। লাস্টে কিন্তু উনি খুব চুপি সারে উনি পাল্টে মারেন। আজকে এসআইআর এর ক্ষেত্রে উনি কি বলেছেন, আজকে সিএ এর ক্ষেত্রে কি বলেছেন, উনি এনএসসি এর ক্ষেত্রে কি বলেছিলেন, আজকে কোনোটাই উনি স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়েছেন? দাঁড়াননি তো। বাইরে এসে উনি পদযাত্রা করছেন, লড়াই করছেন, মিটিং করছেন, মানুষকে দেখাচ্ছেন আমি তোমাদের মানে সাথে আছি, বিজেপি বিরুদ্ধে আছি। কিন্তু পার্লামেন্টে উনি কি করছেন? কেন উনি ভেটো দিচ্ছেন? তারপরে আপনার কথা যদি শেষ করে বলি যে মানে হুমায়ুন কবির আলটিমেটলি তৃণমূলেরই মানে একটা পাপেট হয়ে ওই সংখ্যালঘু ভোটটাকে যাতে তৃণমূলের বিরুদ্ধে না যায় তার ব্যবস্থা করার ব্যবস্থা। এটা হচ্ছে সঠিক কথা। আজকে হুমায়ুন কবিরকে লাগানো হয়েছে। আজকে বলুন হুমায়ুন কবির এই মসজিদের ব্যাপারে, আমি বাবরি কথাটা উচ্চারণই করব না, এই মসজিদের ব্যাপারে যে ট্রাস্ট বানিয়েছে, সেই ট্রাস্টে যে টাকা উনি ওপেনলি বলেছেন 2 কোটি কত লক্ষ কত টাকা জমা করেছে। উনি 3 মাসের জন্য হেলিকপ্টার ভাড়া করেছেন কি করেননি? 3 মাসের জন্য হেলিকপ্টার ভাড়া করেছেন। হায়দ্রাবাদ থেকে সিকিউরিটি আনিয়েছেন, 8 জন বাউন্সার আনিয়েছেন। এই টাকাটা মসজিদে ওঠার যে টাকাটা, এত বিপুল পরিমাণে অর্থ উনি পাচ্ছেন থেকে, আমার দুটো বিষয় কিন্তু ডাউট আছে। না দেখুন, এখানে একটা প্রশ্ন আসছে যে আমাদের দেশের উপর যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের যে দৃষ্টি, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা বলছে যে পশ্চিমবঙ্গ একটা করিডর হয়ে দাঁড়িয়েছে, সেইখানে এই ধরনের বিপুল মানে বেনামি অর্থ, সেই অর্থ লগ্নি, এটাও কি বিপজ্জনক না দেশের স্বার্থে? একদম সঠিক কথা বলেছেন, যেটা আমাদের একটা মারাত্মক বিষয়, চিন্তার বিষয়। এটা সাধারণ মুসলিম সম্প্রদায়কে বুঝতে হবে। হুমায়ুন কবির কোথায় ছিলেন? সাধারণ মুসলিম সম্বন্ধে উনি এতদিন বিচার বিবেচনা চিন্তা ভাবনা কেন করেননি? আজকে সব ধর্মের প্রতি সম্মান রেখে আমি একটা কথা বলবো, ধর্ম যার যার,
কিন্তু সবার আগে যেটা দরকার মুসলিম সম্প্রদায় এডুকেশন, নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান, কোথায় এটা নিয়ে হুমায়ুন কবির তো কোনোদিন মাথা চাড়েনি। মসজিদ দিয়ে কি হবে? মসজিদ দিয়ে তো ধর্ম পালন হতে পারে, কিন্তু পেটের ভাতে জোগাড় হবে না তো। পেটের ভাতে জোগাড় করতে হলে মানুষের শিক্ষা দরকার, মানুষের কর্মসংস্থান দরকার। কোথায় এত বছর, 15 বছর ধরে আজকে উনি মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন, উনি সেই দলের বিধায়ক, উনি কোনোদিন অ্যাসেম্বলিতে এই ব্যাপারে প্রশ্ন তুলেছেন? তোলেননি তো। কর্মসংস্থানের ব্যাপারে প্রশ্ন তুলেছেন? তোলেননি। উনি শিক্ষার ব্যাপারে প্রশ্ন তুলেছেন? তোলেননি। আজকে মুসলিম সম্প্রদায় যে পিছিয়ে আছে অন্যান্য সম্প্রদায়ের মানুষের থেকে, তাদের অগ্রগতির জন্য কোনো কথা বলেছেন? বলেননি। কিন্তু হঠাৎ উনি বাবরি মসজিদ ওনাকে করতে হবে, এটা কে বলেছে? তাহলে তাহলে একেবারে শেষে, একদম শেষে আপনাকে প্রশ্ন করি, তাহলে হুমায়ুন কবিরকে আপনি কি আখ্যা দেবেন? হুমায়ুন কবিরের এই যে কর্মকাণ্ড, সেটাকে আপনি সিনপসিস কি করবেন? মানে উনি কিছুই করবেন না। আমাদের যেটা ভয় হচ্ছে, দুটো কারণ আছে। সেটা হচ্ছে ওনার যে ট্রাস্ট হয়েছে, মসজিদের যে ট্রাস্ট হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, এসবিআই ওনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্ট আছে এসবিআইতে। ওনার প্রথম দিনে যে টাকা জমা পড়েছে তার লিমিট ছাড়িয়ে দিয়েছিল। এসবিআই যে লিমিট, ওনার অ্যাকাউন্টে যে লিমিট, সেটা ছাড়িয়ে দিয়েছিল। দ্বিতীয়ত, যেগুলো ওখানে ইট বালি সিমেন্ট পড়ছে, সাধারণ মুসলিম একটা বিরাট ধর্মীয় ভাবাবেগ আছে, আমি সেই জায়গায় যাব না, ঠিক আছে? প্রত্যেক মানুষ আজকে যখন আমরা রাম মন্দিরের জন্য হিন্দুরা যেমন ধর্মীয় ভাবাবেগে যেমন পড়েছেন, বাবরি মসজিদের ক্ষেত্রে ধর্মীয় ভাবাবেগ একটা কাজ করছে, সেটা নিয়ে আমার প্রশ্ন নাই। আমার প্রশ্ন, এই ট্রাস্টের মাধ্যমে দুটো জিনিস আমরা খুব চিন্তিত। একটা হচ্ছে সারা ভারতবর্ষে টেররিজম একটা রেড অ্যালার্ট আছে, আর ওয়েস্ট বেঙ্গল তার করিডোর। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, এদিকে পাকিস্তান, ঠিক আছে? আপনি জানেন বর্তমান বাংলাদেশের যিনি প্রধান আছেন ইউনিস গভর্নমেন্ট, সে মোটামুটি ভারত বিরোধী একটা গভর্নমেন্ট, এবং সে চাইছে ভারতবর্ষকে নানা রকম প্রবলেম ফেলতে। তা ভারত বিরোধী যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, তারা যদি ওটাকে কেন্দ্র করে নিয়ে, ভারতবর্ষ আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, তাকে কেন্দ্র করে নিয়ে আমাদের উপর যদি অ্যাটাক হয়, এবং টেররিজম যেটা অ্যাটাক হয়, তাহলে সে মারাত্মক হবে। কিছুদিন আগে দিল্লিতে ঘটে গেছে। আর পশ্চিমবঙ্গটা হচ্ছে টেররিজমের একটা শেল্টারের মারাত্মক জায়গা, যেখান থেকে সমস্ত ব্লু প্রিন্টগুলো ভারতবর্ষে, যেখানে যত টেররিজম অ্যাটাক হয়েছে, দেখবেন তার কোনো না কোনো উৎস পশ্চিমবঙ্গের সাথে জড়িত আছে। তা এই হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ট্রাস্টে যে টাকাটা আসছে, সেটা দুটো সাইড থেকে হতে পারে। এক হচ্ছে তৃণমূলের চিট ফান্ডের কেলেঙ্কারি থেকে লাস্ট যুব ভারতী ক্রীড়াঙ্গনের 350 কোটি টাকার কেলেঙ্কারি, এই টাকাটা আছে, এটা ট্রাস্টের মাধ্যমে হোয়াইট হতে পারে। সেকেন্ড হচ্ছে, উনি যেহেতু বলেছেন মিডল ইস্ট থেকে টাকা ঢুকবে, কারা পাঠাবে, কি পাঠাবে, এগুলো কিছু বলেননি। মিডল ইস্টের টাকা ঢোকা মানে কিন্তু আমাদের একটা ডাউট বা সন্দেহ থেকে যাচ্ছে যে কোনো টেররিজম সংস্থার কোনো টাকা এখান থেকে হোয়াইট হয়ে টেররিজমের কাজে লাগবে কিনা ভারতবর্ষে। যে উগ্র মৌলবাদ, আমাদের লড়াইটা কিন্তু বিজেপি সাধারণ মুসলিম সংগঠনের, মানে সাধারণ মুসলিম মানুষের সাথে কোনো লড়াই নেই। আমাদের লড়াইটা কিন্তু উগ্র মৌলবাদের। আমরা ওই উগ্র মৌলবাদের যে লড়াইটা আমরা লড়ছি, এই ফান্ডটা ওখান থেকে ঢুকে সেটা উগ্র মৌলবাদের টেররিজম অ্যাক্টিভিটির জন্য কোনো কাজে লাগবে কিনা, এটা নিয়ে আমি খুব চিন্তিত, এবং আমার দলও খুব চিন্তিত। আমরা একটা জায়গায় শেষ পর্যন্ত পৌঁছতে পারলাম, যে যেটা সম্ভব বললেন যে উনি চিন্তিত, ওনার দল চিন্তিত, যে হুমায়ুন কবিরের যে বিপুল পরিমাণে অর্থ হুমায়ুন কবিরের ওই তথাকথিত বাবরি মসজিদের ফান্ডে জমা হচ্ছে, সেটা কি মসজিদ তৈরির কাজে লাগবে, নাকি ভারতবর্ষের আভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা বা ধরুন সন্ত্রাসবাদী কার্যকলাপ তাকে মদত দেবে? এই প্রশ্নটা কিন্তু থেকেই গেল। ক্যামেরায় শ্যামলদের সঙ্গে জন্ম সেনগুপ্ত, 7 নিউজ, সোদপুর। জয় হিন্দ।